সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব অনুক্রম ও ধারার অনুশীলনী 1-এর 4 নম্বর প্রশ্ন, যেখানে আমাদের দেওয়া আছে 13, 21, 34, 55। তাহলে প্রথমে আমাদের চিন্তা করতে হবে যে এটা সমান্তর ধারা কিনা। সেজন্য আমরা যেটা করব, দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করলাম। তাহলে 21 থেকে 13কে বিয়োগ করলে হয় 8, 34 থেকে 21কে বিয়োগ করলে হয় 13। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ বা তৃতীয় পদ মাইনাস প্রথম পদ করলে যদি অনুপাত বা সাধারণ অনুপাত মিল না থাকে বা সাধারণ অন্তর যদি মিল না থাকে, তাহলে আমরা বলবো এটা সমান্তর দ্বারা নয়। এবার আসে আমরা গুণোত্তর দ্বারায়। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এই যে 21কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি তাহলে এভাবেই থাকে। 34কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে এটাও এভাবে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, মানে এই রাশি আর এই রাশির মধ্যে কোনো মিল নেই, সাধারণ অনুপাত মিল নেই, একই রকম নেই, যার কারণে আমরা বলবো এটা গুণোত্তর দ্বারাও নয়। এবার আমরা যাব ফিবোনাচ্চিতে। ফিবোনাচ্চিতে আমরা বলেছি যে যদি পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি পরবর্তী পদের সমান হয়, পূর্ববর্তী দুইটা পদ, যার মানে হচ্ছে পূর্ববর্তী পদ প্রথম পদ যোগ দ্বিতীয় পদ সমান যদি তৃতীয় পদ হয়, বা দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ ইকুয়াল টু চতুর্থ পদ হয়, তাহলে ডট 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 এভাবে যদি চলতে থাকে তাহলে এই রাশিটাকে বলি আমরা ফিবোনাচ্চি সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে 13 প্লাস 21 ইকুয়াল টু হচ্ছে 34 আসলো। আবার হচ্ছে 21 প্লাস 34 ইকুয়াল টু আমরা পাচ্ছি কত, 55। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা পদ যোগ করলে এই পদের সমান হয়, আবার এই দুইটা পদ যোগ করলে এই পদের সমান হয়। সুতরাং এটা একটা ফিবোনাচ্চি সংখ্যা। তাহলে ফিবোনাচ্চি সংখ্যাতে সাধারণ পদ হচ্ছে কি, সাধারণ পদটা কিভাবে পাচ্ছি, সাধারণ পদ এফ যদি আমরা বলি, ফিবোনাচ্চির জন্য এফ লিখলাম। সাধারণ পদ হচ্ছে কি প্রথম পদ যোগ দ্বিতীয় পদ। ঠিক আছে, প্রথম পদ যোগ দ্বিতীয় পদ ইকুয়াল টু হচ্ছে তৃতীয় পদ আসে। ঠিক একইভাবে যদি আমরা পাই পরবর্তী, এটা হচ্ছে F1 এর জন্য, বা এটাকে যদি আমরা লিখি ফিবোনাচ্চি দিয়ে সাধারণ পদ দিয়ে লিখি FN দিয়ে লিখলাম, তাহলে FN ইকুয়াল টু F1 প্লাস F2। ঠিক আছে, প্রথম এটা হচ্ছে পরবর্তী পদ বের করার জন্য আমরা এইভাবে সূত্রটা প্রয়োগ করব। তাহলে ফিবোনাচ্চির ক্ষেত্রে আমরা লিখছি কি F1 প্লাস F2, তার মানে হচ্ছে 13 প্লাস 21 ইকুয়াল টু 34, 34 প্লাস 21 ইকুয়াল টু 55, 55 এর সাথে 35 যোগ করলে তার পরবর্তী সংখ্যা, আবার 55 এর পরবর্তী সংখ্যার সাথে 55 যোগ করলে তার পরবর্তী সংখ্যা আসতে থাকবে। এটাই হচ্ছে আমাদের ফিবোনাচ্চি সংখ্যা।